নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন বটির মধ্যে মোজা পরাবো এবং বটির ধার আমরা কিভাবে করে নেব এবং টয়লেটের মধ্যে কেন আমরা পাউডার ছিটিয়ে দেব এবং চাল কেন বিস্কুটের মধ্যে দিচ্ছি। তো আমি চলে এলাম আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা দেখবেন প্রতিদিন কিন্তু আমাদের টয়লেটটা ইউজ করি, সঙ্গে আমরা পরিষ্কার করেও রাখি। এবার যতই আমরা পরিষ্কার করি না কেন, মাঝে মধ্যে দেখবেন টয়লেট থেকে বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। এবার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, তাদের সামনে একটা লজ্জার মধ্যে পড়তে হয় যদি টয়লেট থেকে বাজে গন্ধ আসে। তো আমরা কি করব? আমরা আমাদের বাড়িতে যে নর্মাল পাউডারগুলো আছে, অনেক সময় ডেট এক্সপায়ার হয়ে যায়, সেই সমস্ত পাউডার তো কাজে লাগাই না। তো এই সমস্ত কাজে লাগানোর জন্য আমরা রাখতে পারি। সেই পাউডার এইভাবে আমরা টয়লেটের মধ্যে ছিটিয়ে দেব। এভাবে ছিটিয়ে দিলে দেখবেন আবার আপনাদের টয়লেটের মধ্যে থেকে যে বাজে দুর্গন্ধ, সেই বাজে দুর্গন্ধ কিন্তু আর কখনোই আসবে না। আর আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে কোনো লজ্জার মধ্যেও পড়তে হবে না। সামান্য একটু পাউডার ছিটিয়ে দেবেন, দেখবেন আমাদের টয়লেট পরিষ্কার তো আমরা রাখছি, কিন্তু যে দুর্গন্ধমুক্ত সেটা রাখতে পারবো। দেখেন বাজার থেকে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো দিয়ে রাখলে গন্ধ বাতাস কিছুই থাকে না, বাজে গন্ধ। তো সেগুলো কিনতে গেলে আবার বেশ কিছুটা টাকা পয়সা খরচা হয়। তাই যদি বাড়িতে থাকা জিনিস দিয়ে কাজটা করতে পারি তাহলে কেমন হয়। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা ভালো লেগেছিল। চলে আসছি পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখন এই ধরনের বিস্কিট কিনে আনি, দেখবেন সেই বিস্কিটগুলো প্রথম অবস্থায় খুবই মচমচে থাকে, মানে একদম কুরকুরে থাকে, আর একটু নরম হয় না। এবার বেশ কিছুদিন সেটা ব্যবহার করতে করতে, মানে খেতে খেতে নিচের দিকে যেগুলো থাকে, সেই নিচের বিস্কুটগুলো কিন্তু নরম হয়ে যায়। তো বিস্কিট নরম হয়ে গেলে সেটা কিন্তু আর কেউ খেতে চান না। তো এই যে কেউ খেতে চায় না, তখন সেই যেহেতু টাকা দিয়ে কিনতে হয়, নষ্ট করে ফেলেও দিতে ইচ্ছা করে না। তো আমরা এমন কিছু উপায় করব যার ফলে বিস্কিটগুলো কখনো নরম হবে না। আমরা কি করব? আর তার আগে আমরা এই ঢাকনার মধ্যেও কিন্তু সেলো টেপ লাগাতে পারি, তাহলে একদম এয়ারটাইট কন্টেনার হয়ে যাবে। তারপর বলি এই বিস্কিটের মধ্যে কি দিতে হবে। বিস্কিটের মধ্যে আমরা যদি বেশ কিছুটা চাল এভাবে ছড়িয়ে রাখতে পারি, তাহলে দেখবেন আমাদের বিস্কিটগুলো কখনো নরম হবে না। বিস্কিট নরম হয় কেন? আর্দ্রতার কারণে। আমাদের বাতাসে এতটা আর্দ্রতা থাকে, যার ফলে বিস্কিটটাকে নরম করে দেয়। তো এই যে নরম করে দেয় না, এর মধ্যে যদি চাল রেখে দিই, চাল কিন্তু যে কোনো ভিজে ভাবকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। এবার এই বিস্কিটের মধ্যে যে আর্দ্রতাটাই আসবে, সেটা নিজের মধ্যে টেনে নেবে, যার ফলে আমাদের বিস্কিট কিন্তু একেবারে মচমচে থাকবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা ন্যাপথলিন। তো আমরা নানান কাজের জন্য ন্যাপথলিন কিন্তু আনি। যেমন আমাদের জামা কাপড়ের মধ্যে রাখতে হয়, ওয়াশ বেসিনে রাখতে হয়, সিঙ্কে রাখতে হয়। তো এই সমস্ত কারণে ন্যাপথলিনগুলো তো ব্যবহার করি। এরকম প্যাকেট কিনে আনি, আনার পর বেশ এটা মাঝে মধ্যেই একটা করে প্রয়োজন হয়, এই জন্য অনেকটা করে থেকে যায়। সেই প্যাকেটের মধ্যে থাকতে থাকতে এর যে গন্ধ, সেই গন্ধ কিন্তু আর থাকে না, গন্ধটা উড়ে যায়। তো তখন তো কোনো কাজে লাগে না। তো আমরা কি উপায়ে এই ন্যাপথলিনগুলোকে রাখবো যার ফলে অনেকটা দিন পর্যন্ত ভালো থাকে, কোনো গন্ধ নষ্ট না হয়, আমাদের প্রয়োজন মতো আমরা সেখান থেকে বের করে কাজ করতে পারি। তো আমরা কি করব? আমরা এইভাবে প্লাস্টিকের মধ্যে, মানে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু এই কর্পূরগুলো এই ন্যাপথলিনগুলোকে রাখবো না। এই ন্যাপথলিনগুলোকে আমরা একটা যে কোনো ছোটো কন্টেনার নিয়ে নেব। এই ধরনের ছোট একটা কন্টেনারের মধ্যে আমরা কিন্তু ন্যাপথলিনগুলোকে রেখে দেব। শুধু যে ন্যাপথলিন রাখলেই ভালো থাকবে এমনটি কিন্তু নয়। ন্যাপথলিনের গুঁড়ো, ন্যাপথলিন সমস্তটাই রেখে দিলাম। এইবার এর মধ্যে একটা জিনিস দিতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সেটা হলো গোলমরিচ। তো বন্ধুরা, এই যে গোলমরিচ বেশ কিছুটা নিয়ে নিয়েছি, এই ন্যাপথলিনের মধ্যে গোলমরিচগুলো দিয়ে রাখবো। দিয়ে রাখলে কি হবে, আমাদের ন্যাপথলিনের থেকে যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু কখনোই উড়ে যাবে না। এবার আমরা ঢাকনাটা আটকে এটাকে এইভাবে রেখে দিতে পারি, আর প্রয়োজন মতো এখান থেকে আমরা একটা করে বের করতে পারি আর আমাদের কাজে লাগাতে পারি। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো চলে যাব পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই রান্নাঘরে কিন্তু বটির ব্যবহার করি, অথবা চাকু-ছুরির ব্যবহার করি। কিন্তু এই ধরনের বটিগুলো তরকারি কাটার পর আমরা কিন্তু প্রতিদিন এটাকে ধুই না, পরিষ্কার করি না, এইভাবেও রেখে দিই। অনেক সময় রাখলে কি হয়, এর মধ্যে জং পড়ে যায় দীর্ঘদিন ব্যবহার করতে করতে। এবার জং পড়ে গেলে এই যে বটিগুলোর মধ্যে যখন জং পড়ে না, আমরা কিভাবে ধার করব। গ্রামের মানুষ কিন্তু বালির সাহায্যেই এরকম কোনো শক্ত কিছুর পরে বালি রেখে ধার দিতে পারে। আর যারা শহরে থাকেন তারা তো বালি অবশ্যই পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে একটা প্লাস্টিক বসিয়ে নিয়েছি নিচে, যেন কোনো কিছু না পড়ে নিচে।
প্লাস্টিকের উপরে দিয়ে নিলাম একটা নোড়া। এবার এই নোড়ার উপরে যারা বালি পাচ্ছেন না তারা দিয়ে দেবেন একটু লবণ। তো বন্ধুরা এই যে নোড়ার উপরে যখন লবণ দিয়ে দেবো না, এই লবণের সাহায্যে কিন্তু আমাদের বটিটা খুব সুন্দর ধার হয়ে যাবে। অনেক সময় বটির ধার না থাকলে আমরা বাজারে পাঠাই ধার করে আনার জন্য, তার জন্য বেশ কিছুটা টাকা খরচা হয়। তো সেই খরচা না করে আমরা বাড়িতে থাকা এই লবণের সাহায্যেই, আর নোড়া তো সবার বাড়িতে থাকে, এর ফলে আমরা যদি সেই বটির ধারটা করিয়ে নিতে পারি তাহলে বেশ কিছুটা টাকা সাশ্রয় হয়। আর আমরা যে কাউকে বলতে হবে সব সময় যে ধার করে এনে দাও, সেই অনেক সময় আনতে চান না, তো সেই সমস্যার মধ্যেও পড়তে হবে না। তো বাড়িতে জিনিসপত্র আছে, এর ফলে আমরা নিজেরাই কিন্তু বটিতে ধার করে নিতে পারবো। এদিক ওদিক দুই পাশে কিন্তু ধার দিতে হবে। আর যদি চান একটু জল দিয়ে নেবেন, সেই জল এবং লবণ একসঙ্গে ঘষে বটিটাকে ধার করে নিতে পারবেন। তো বন্ধুরা, বাড়িতে থাকা জিনিসের সাহায্যে কিভাবে অল্প সময়ের মধ্যে বটি ধার করবেন, বটি, কাঁচি, দা এই সমস্ত কিছু ধার করবেন, তারই কিন্তু ছোট্ট একটা টিপস আপনাদেরই কাজে লাগবে। তো বন্ধুরা, এইবার আমি এই বটিটাকে ধুয়ে নিয়ে চলে আসছি। ধোয়ার পর দেখিয়ে দেবো আমার বটিটা কিন্তু অনেকটা ধার হয়ে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করেন, অবশ্যই কিন্তু অনেকটা ফল পাবেন। এর জন্য কিন্তু কোনো পরিশ্রমও করতে হবে না, বাড়িতে থাকা জিনিস দিয়ে অল্প সময়ের মধ্যেই বটি ধার করা হয়ে যাচ্ছে। তো আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর আমার বটিটা কিন্তু কোনো মোর্চা নেই, আর কোনো ধার যে কম আছে তেমনটি নয়, খুব সুন্দর ধার হয়ে গেছে। এই জায়গাটা আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ধার হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবে আপনাদের বটিগুলোকে ধার করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসেও সেই বটিরই। তো বটি আমরা যখন তরকারি কাটার পর বটিটাকে অনেক সময় মাছ কাটি, বটিটাকে ধুয়ে ফেলি। আর যদি তরকারিও কাটি রাত্রে, সেক্ষেত্রে বটিটা এমনিতে একটা জায়গায় রেখে দিই। রাখার পর দেখবেন সারাটা রাত সেই বটির উপরে যদি আরশোলা, ইঁদুর, টিকটিকি, পোকামাকড় এই সমস্ত ঘোরে, তখন সেই বটিটার মধ্যে প্রচুর জীবাণু এসে যায়। নেক্সট মর্নিংয়ে আমরা সেই বটি দিয়েই কিন্তু ধুই না, তরকারি কাটা শুরু করি। এইটা কিন্তু প্রত্যেকেই করি আমরা। তো এইটা করতে গেলে তরকারির মধ্যে সেই জীবাণুগুলো চলে যায়। সেটা আমাদের যতই ধুই না কেন, সেই জীবাণুগুলো কখনো কিন্তু বেরোতে চায় না, সেটা আমাদের পেটে গিয়ে আমাদের শরীরটা অসুস্থ করে। তো আমরা কি করব, বটিটার মধ্যে তরকারি কেটে সেই বটিটার মধ্যে আমরা যদি একটা বাতিল মোজা পরিয়ে রাখতে পারি। অনেক সময় হয় না, একটা মোজা হারিয়ে গেছে কিংবা একটা মোজা ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে সেই মোজাটাকে আমরা বটিটার মধ্যে এইভাবে পরিয়ে রাখব। তাহলে কিন্তু বটির মধ্যে পোকা মাকড়, আরশোলা, টিকটিকি ঘোরাফেরার যে সমস্যা, জীবাণু এসে যায় তার যে সমস্যা, এই কোনো সমস্যা আর হবে না। শুধুমাত্র একটা বাতিল মোজার কামাল এটা। বাতিল মোজার সাহায্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কাজটা করবেন, দেখবেন সংসারে ছোট ছোট কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন, দেখবেন অনেকটা আপনাদের নিজেদের উপকার হবে, অনেকটা টাকা পয়সা সাশ্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করলাম। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।